والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أما بعد، فالجامعة الإسلامية دار العلوم বাংলাদেশ উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম, আজকের এই পর্বে আমাদের নির্ধারিত সর্বশেষ দর্স শারহ উকুদ রাসমিল মুফতি মা রাদ্দিল মুখতারের। আমরা বিগত 4 মাসে এই দুটি কিতাবের সহিভাবে আংশিক আমরা কাজ করেছি। যে দার্সগুলো আমরা করেছি সেগুলোর উপরই আজকে আমাদের পর্যালোচনা। ইতিমধ্যে আপনাদের সামনে আমাদের মুদিরুদ দার্স হযরতুল উস্তাদ মুফতি শামীম হোসেন সাবেতী হাফিজাহুল্লাহ দিক নির্দেশনামূলক অত্যন্ত চমৎকার উপস্থাপনায় বেশ কিছু কথা বলেছেন। আপনারা এগুলোর উপর আমল করবেন। আজকে আমরা সাজেশন নিয়ে কথা বলবো। বিস্তারিত তো কথা বলার সুযোগ নেই। যে পাঠগুলো আমরা 4 মাসে পড়েছি এগুলো তো আর এই 1 ঘন্টার ক্লাসে সবগুলো তো আর বিস্তারিত বলার সুযোগ নেই, অবকাশ নেই। যারা নিয়মিত ক্লাসে ছিলেন আশা করি তাদের জন্য বেশি কার্যকরী আজকের দর্শটা হবে। আর যারা নিয়মিত ক্লাস করতে পারেন নাই, আমাদের তো প্রতিটা দর্শ ভিডিও আকারে উপস্থাপন করা হয়েছে। আপনারা পেজে গিয়ে দর্শগুলো পড়বার, শুনবার, দেখবার চেষ্টা করবেন। তো আমরা আর কথা না বাড়াইয়া মূল উদ্দেশ্যে ফিরে যাই। প্রথম প্রশ্নটাই আপনাদের সামনে উপস্থাপন হয়েছে, আল ইস্তিজার আলা তাআত জাইজুন আম লা। শারহ উকুদি রাসমিল মুফতিতে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি একটা মতলব ছিল, লা বুদ্দা মিনাল মুরাজাআতি ইলাল মাগযিল আসলি ওয়া আদমিল ইতিমাদ আলাল মাখযিস সানবী। কোনো মাসআলার সমাধান দেওয়ার ক্ষেত্রে অথবা কোনো সমস্যার ফতোয়া প্রদান উপলক্ষে একজন মুফতি সাহেবকে ফিকহে হানাফির মূল উৎসের দিকে ফিরে যেতে হবে। দ্বিতীয় সারি বা তৃতীয় সারির কিতাবের হাওয়ালার উপর এতেমাদ করা যাবে না। কারণ দেখা গেছে
মাখযে আসলি বা ফিকহে হানাফির মূল উৎস গ্রন্থসমূহে একটা মাসালা এসেছে এক আকারে, কিন্তু পরবর্তী মুসান্নিফিন মুআল্লিফিনরা নকলের ক্ষেত্রে তারা ভুল করে বসেছেন। সর্বপ্রথম যিনি ভুল করেছেন, তার এই ভুল ফতোয়া বা ভুল মেসেজটা পরবর্তী যুগের লেখক মুআল্লিফিনরা সংকলন করে ফেলেছেন। করতে করতে প্রায় এই ভুলটা 20-এর অধিক কিতাবে আপনার সংকলিত হয়ে গেছে। তো এরকম কয়েকটা মাসআলার উদাহরণ দিয়েছেন ইমাম ইবনু আবিদিন শামী তার শারহ উকুদ রাসমিল মুফতিতে। এর মধ্যে একটি মাসআলা হলো আল ইস্তিজার আলা তাআত। এখানে মূল মাসআলাটা ছিল আল ইস্তিজার আলা তিলাওয়াতিল কোরআন আল মুজাররাদা। মূলত মাসআলা ছিল আল ইস্তিজার আলা তালিমিল কোরআন। এইটাকে পরিবর্তন করে আল ইস্তিজার আলা তিলাওয়াতিল কোরআন আল মুজাররাদা। এরপরে আরো পরিবর্তন হয় আল ইস্তিজার আলা তাআত জাইজুন আম বাতিলুন। তো এখানে ইমাম ইবনু আবিদিন শামী বলছেন ওমিন যালিকা মাসআলাতুল ইস্তিজার আলা তিলাওয়াতিল কোরআন আল মুজাররাদা। فقد وقع لصاحب السراج الوهاج والجوهرة النيرة شرح القدوري أنه قال إن المفتى بصحة الاستئجار। সাহেব সিরাজুল ওয়াহাজ আর আল জাওহারাতুন নাজিরা মুসান্নিফ বলছেন যে ফিকহে হানাফির মুফতাবে কোল নাকি যে ইস্তেজার আলা তাআত বা ইস্তেজার আলা তিলাওয়াতিল কোরআন বা আলা তালিমিল কোরআন এটা নাকি মুতলাকান জায়েজ। এভাবে তারা নকল করছে। ওয়াকাদ ইনকালাবা আলাইহিল আমর, যে এই নকল করতে গিয়ে তারা বিষয়টাকে পরিবর্তন করে ফেলেছে, বিষয়টা পরিবর্তন হয়ে গেছে। কেন? ফাইনাল মুফতাবি সিহাতুল ইস্তিজার আলা তালিমিল কোরআন লা আলা তিলাওয়াতি। আমরা আমাদের দেশে বা পাক ভারত উপমহাদেশে তিলাওয়াতে কোরআনের উপর মানে বিনিময় বা হাদিয়া যেটাই বলেন, একটা রেওয়াজ বা রসম প্রচলন আছে। আমাদের সিলেটেও এটা আছে যে শবে বরাতের সময় বা বিভিন্ন দুনিয়াবি বা উখরবি উপলক্ষে কিছু তালেবে ইলম বা উলামায়ে কেরামকে নিয়ে খুতুমাতের আয়োজন করা হয়, খতম পড়া হয় কোরআনের। আর এর উপর খতম পড়ানেওয়ালা কিছু হাদিয়া বা বিনিময় উলামায়ে কেরামকে দিয়ে থাকে। এই যে আল ইস্তিজার আলা তিলাওয়াতিল কোরআন, এইটার জায়েজ বা নাজায়েজের বিষয়ে আমাদের আজকে আলোচনা। তো যেহেতু বিষয়টা জরুরি, এই জন্য এটা বিস্তারিত বলছি। যে সিরাজুল ওয়াহাজ আর আল জাওহারাতুন নাজিরার মুসান্নিফ বা আরো বেশ কয়েক মুসান্নিফ তারা ফিকহে হানাফির মুফতাবে কওল বলছেন আল ইস্তিজার
যে ইন্নাল মুফতাবি সিহাতুল ইস্তিজার, যে ফিকহে হানাফিতে নাকি মুফতাবে কওল হলো যে ইস্তিজার আলা তাআত, ইস্তিজার আলা তিলাওয়াতুল কোরআন বা ইস্তিজার আলা তালিমুল কোরআন এই সবগুলো যায়। অথচ বিষয়টা ফিকহে হানাফির উৎস গ্রন্থসমূহে এভাবে ছিল না। কারণ ফিকহে হানাফির উৎস গ্রন্থসমূহে মুফতাবে কওল বলা হয়েছে সিহাতুল ইস্তিজার আলা তালিমিল কোরআন ফাকাত, কাউকে কোরআন শিখিয়ে কোরআনের তালিম দিয়ে এর বিনিময়ে গ্রহণ করা জায়েজ। এটা হলো মুফতাবে কওল। শুধু তিলাওয়াত করে বা শুনিয়ে অথবা অন্যান্য ইবাদতে মাকসুদা সম্পাদন করে বিনিময় গ্রহণের ব্যাপারে মুফতাবে কওল নেই। এখানেই মূল উৎস গ্রন্থে এক ধরনের মুফতাবে কওল, আর পরবর্তী যুগে মুতাআখিরিনদের কিতাব সমূহে মুফতাবে কওলকে আম করে দেওয়া হয়েছে, অথচ এটা খাস ছিল। ثم إن أكثر المصنفين الذين جاءوا بعده, পরবর্তী যুগের মুসান্নিফিনে কেরাম তারা মুফতাবে কওল হিসেবে সিহাতুল ইস্তেজারকে নকল করে আসছেন। বাদাহু তাবাউহু আলা যালিকা ওয়া নাকালু ওয়া হুয়া খাতাউন সরিহ, একবারে সুস্পষ্ট একটা ভুল। বাল কাসীরুম মিনহুম ক্বালু ইন্নাল ফাতাওয়া আলা সিহাতিল ইস্তিজার আলা তাআত, কেউ কেউ তো এটাকে বাড়াইয়া শুধু আল ইস্তিজার আলা তিলাওয়াতের উপর বহাল থাকেননি, বরং আল ইস্তিজার আলা তাআত যে কোনো ধরনের ইবাদতের বিনিময়ে গ্রহণ করাটা জায়েজ তারা আরো ব্যাপক করে তুলেছেন। ويطلقون العبارة ويقولون إن مذهب المتأخرين وبعضهم يفرع على ذلك صحة الاستئجار على الحج، وهذا كله خطأ أصلح من الخطأ الأول। মানে ভুলের অনুসরণ করা হচ্ছে দীর্ঘদিন যাবত, অথচ ইস্তিজার আলা তাআতের ব্যাপারে আমাদের ইমাম ত্রয়, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানি النقول عن أئمتنا الثلاثة أبي حنيفة وأبي يوسف ومحمد أن الاستدلال على الطاعات باطل। যে আমাদের ইমাম ত্রয় থেকে উৎস গ্রন্থ সমূহে যে মন্তব্যটা এসেছে সেটা হলো যে কোনো ধরনের ইবাদতের বিনিময় গ্রহণ করাটা বাতিল না জায়েজ। যেমন قال في خلاصة الفتاوى ناقلا عن الأصل لا يجوز الاستئجار على الطاعات كتعليم القرآن والفقه والأذان والتذكير والحج, মানে কোরআন শিক্ষা দিয়ে, ফিকহ শিক্ষা দিয়ে, আযান দিয়ে, ওয়াজ করে, হজ করে করিয়ে, জিহাদ করে এগুলোর বিনিময় গ্রহণ করা নাজায়েজ। يعني لا يجب الأجر وعند أهل المدينة يجوز، وبه أخذ الشافعي والنصير وهشام وأبو نضر الفقيه وأبو الليث رحمهم الله تعالى। যে আমাদের উৎস গ্রন্থ সময়ে বলা হয়েছে والأصل الذي عليه حرمة هذه الأشياء أن كل طاعة يختص بها المسلم لا يجوز الاستئجار عليها، لأن هذه الأشياء طاعات وقربات تقع عن العامل، قال تعالى وأن ليس للإنسان إلا ما سعى فلا يجوز أخذ الأجرة عليها كالصوم والصلاة।
যে এইসব বিষয় সম্পাদন করে বিনিময় গ্রহণ করা যাবে না। এটাই হলো আমাদের ফিকহে হানাফির এই মাখযে আসলির বক্তব্য। বা এর উপর যে বলা হয়েছে যে যেসব ইবাদত মুসলমানদের জন্য খাস, হ্যাঁ, এইসব ইবাদত সম্পাদন করে আদর গ্রহণ করা হারাম, কারণ এগুলো নিছক ইবাদত। আর ইবাদতের তো বিনিময় আল্লাহ অবশ্যই দিবেন এই পরকালে সওয়াব। দুনিয়াতে এগুলো নির্ধারিত কোনো আজর নেই। আলা ইয়াজুজুল আখযুল উজরাতি আলাইহা, এইসব ইবাদত সম্পাদন করে আজর নেওয়া যাবে না। কাসসাওমি ওয়াস সালাত ওয়াহতাজু আলা যালিকা বিহাদিস, এর পক্ষে অনেক হাদিস আছে। যেমন নবীজি বলছেন, ইকরাউল কুরআন ওয়ালা তাকুলু বিহি, তোমরা কোরআন পড়ো কিন্তু কোরআন পড়ে বা এই কোরআনকে তোমাদের রিজেকের মাধ্যম বানিও না। তাহলে আমাদের ইমাম ত্রয়ের মন্তব্য হলো ইস্তিজার আলা তাআত বাতিল, এটাই আমাদের উৎস গ্রন্থ সমূহের বক্তব্য। لكن جاء من بعدهم من المجتهدين الذين هم أهل التخريج والترجيح فأفتوا بصحته, কিন্তু মুতাআখির উলামায়ে কেরাম যারা আহলে তাখরিজ এবং আহলে তারজিহ, যারা এই মুতাকাদ্দিমিনদের বক্তব্য নড়াচড়া করেন, তারা ফতোয়া দিয়ে দিন ফাআফতাউ বিসিহহাতিহি, ইস্তিজার আলা তাআতের ব্যাপারে ফতোয়া দিয়ে দিলেন যেটা জায়েজ। আলা তালিমিল কোরআন, তালিমুল কোরআনের উপর কিয়াস করে فإنه كان للمعلمين عطايا من بيت المال وانقطعت فلو لم يصح الاستئجار وأخذ الأجرة لضاع القرآن وفيه ضياع الدين لاحتياج المعلمين إلى الاكتساب. وأفتى من بعدهم أيضا من أمثال بصحته على الأذان بالإمامة لأنهما من شعائر الدين فصحه الاستئجار عليهما للضرورة. فهذا ما أفتى به المتأخرون عن أبي حنيفة وأصحابه لعلمهم بأن أبا حنيفة وأصحابه لو كانوا في عصرهم لقالوا بذلك ورجعوا عن قولي الأول. মুতাআখির উলামায়ে কেরামের যুগে প্রথমে তালিমে কোরআনের উপর বিনিময় গ্রহণ করা জায়েজ ছিল না। যখন ইসলামী হুকুমত বিলুপ্ত হয়ে গেল এবং মুআল্লিমিনদের জন্য বাইতুল মাল থেকে আপনার বরাদ্দ বন্ধ হয়ে গেল, তখন জরুরতান মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম তালিমে কোরআনের উপর উজরত গ্রহণ করাকে জায়েজ করার দিয়েছিলেন। পরবর্তীতে ইমামত এবং আজানের ব্যাপারেও যখন এই বাইতুল মাল থেকে সরকারি বরাদ্দ খতম হয়ে গেল, তখন ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবেরও ভাতা বা বেতন হাদিয়া নির্ধারণের উপর ফতোয়া, এই জায়েজ ফতোয়া দেওয়া হলো। এগুলির উপর কিয়াস করে তিলাওয়াতে কোরআন বা যে কোনো ধরনের ইবাদত এদের বিনিময়ে এই গ্রহণ করা, এই কিয়াস করলে চলবে না। আল্লামা ইবনে আবিদিন শামী এটাই বলছেন। তাহলে আমাদের মূল মাসালা জায়গাতেই আছে যে যে কোনো ধরনের ইবাদতের বিনিময় গ্রহণ করা যাবে না, তবে প্রয়োজনে, যেমন কোরআনুল কারীমের শিক্ষা, এটা যদি জারি না থাকে তাহলে আপনার এক সময় কোরআন জায়া হয়ে যাবে। এই জন্য মুতাকাদ্দিমিনের জামানায় এর পক্ষে ফতোয়া দেওয়া হয়েছিল। আর যাই হোক, এটা আমরা আর লম্বা করা করতে পারবো না। 2 নম্বর, উক্তুব নাবাযান আন হায়াতি শাইখ আল-আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা ওয়ালা তানসা আন যিকরি মাযায়া কিতাব রাদ্দুল মুখতার। তো আল্লামা ইবনে আবিদিন শামীর সংক্ষিপ্ত জীবনী, উনার নাম হলো মোহাম্মদ আমিন ইবনু উমর ইবনু আব্দুল আজিজ ইবনে আহমদ ইবনে আব্দুর রহিম ইবনে নাজমুদ্দিন ইবনে মোহাম্মদ সালাউদ্দিন আল শহীদ বি ইবনু আবিদিন আল মারুফ বি ইবনে আবিদিন, উনার নাম।
ولد في دمشق الشام ونشأ في حجر والده وحفظ القرآن العظيم عن ظهر قلب وهو صغير جدا. তিনি শামের দামেস্ক নগরে এই নগরে জন্মগ্রহণ করেন। ওনার আব্বু বড় আলেম ছিলেন এবং অতি অল্প বয়সেই হিফজুল কোরআন সম্পাদন করেন। وجلس في محل تجارة والده ليألف التجارة। তিনি হিফজুল কোরআন সম্পাদন করে, ওনার আব্বা ছিলেন ব্যবসায়ী, উনিও ব্যবসায়ী কাজে সময় দিতে শুরু করলেন। فجلس مرة يقرأ القرآن। তিনি একবার কোরআন পড়তে বসলেন। فمر رجل لا يعرفه فسمعه وهو يقرأ فزجره وأنكر قراءته وقال له لا يجوز ذلك أن تقرأ هذه القراءة أولا لأن المحل محل تجارة والناس لا يستمعون قراءتك ويرتكبون الإثم بسببك وأنت أيضا أثم। যে একবার আল্লামা ইবনে আবিদিন শামী, যেহেতু উনি হাফিজুল কোরআন, উনি বাবার সাথে ব্যবসায়িক কাজে সহযোগিতা করতেন। একবার দোকানে বসে আছেন, আর এই বসা অবস্থায় তিনি তিলাওয়াত করতেছিলেন। এমন সময় এক ব্যক্তির যাত্রা হলো তার পাশ দিয়ে। তিনি বললেন, এই বাচ্চা, তুমি এখানে তিলাওয়াত করো না, কারণ তুমি উচ্চ কণ্ঠে তিলাওয়াত করতেছো, আর মানুষ সবাই দুনিয়াবি কাজে ব্যস্ত। হ্যাঁ, কোরআন যখন পড়া হয় তখন তাকে শুনতে হয়, আশপাশ যারা আছে এদের উপরে শোনা ওয়াজিব হয়ে যায়। তাহলে যারা তোমার তিলাওয়াত শুনতে পাচ্ছে না বা শোনার চেষ্টা করছে না, ওরা সবাই গুনাহগার হচ্ছে, আর তোমার এই তিলাওয়াতের কারণে সবাই গুনাহগার হচ্ছে। তুমি এখানে তিলাওয়াত করো না। আর পাশাপাশি তোমার তিলাওয়াত শুদ্ধও না। ওয়াসানিয়ান কিরাআতুকা মালহুনা فقام من ساعته وسأل عمن أقرأ أهل العصر في زمنه فدله واحد على شيخ القراء وهو الشيخ السعيد الحموي فذهبا لحجرته وطلب منه أن يعلمه أحكام القراءة بالتجويد وكان وقتئذ لم يبلغ الحلم। যে আল্লামা ইবনে আবিদিন শামী তখন নাবালিগ অবস্থায়, বালিগ প্রাপ্ত বয়স্ক হন নাই, যখন ওই ব্যক্তি ধমক দিল যে একে তো তুমি উচ্চ কণ্ঠে তিলাওয়াত করতেছো, মানুষ তোমার তিলাওয়াত শুনতে পাচ্ছে না, শুনছে না, প্রত্যেকে যার যার কাজে ব্যস্ত, আর অপর দিকে তোমার তিলাওয়াতে ভুল আছে। এই কথা শোনা মাত্রই আল্লামা ইবনে আবিদিন শামী এই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় কয়েকজনকে জিজ্ঞেস করে বললেন যে আমাদের শহরে ভালো কোরআন পড়ানেওয়ালা কে আছে। তাকে সন্ধান দেওয়া হলো সাঈদ আল হামবী। তিনি তার দরবারে চলে গেলেন এবং প্রথমেই আপনার এই তাজবিদ এবং কেরাতের উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন। فحفظ الميدانية والجزرية والشاطبية ثم اشتغل عليه بقراءة النحو والصرف وفقه الإمام الشافعي। এরপরে তিনি নাহর পড়ছেন এবং ইমাম শাফিঈর ফিকহ চর্চা করছেন। أساتذة وشيوخ بعد أن أخذت تجويد على شيخ سعيد الحموي حضر على شيخ السيد محمد شاكر। السالمي الأمري العقاد وقرأ عليه علم المفعول والحديث والتفسير، أي علم المعقول والحديث والتفسير، ثم ألزمه بالتحول لمذهب أبي حنيفة। মোহাম্মদ শাকির সালেমি রহমতুল্লাহ আলাইহি দরবারে আইলেন তাজবিদ, নাহwu, সরফ ইত্যাদি পড়ে। উনি ছিলেন হানাফি মাসলাকের ইমাম। তার কাছে ইলমুল মাকুলাত ওয়াল মানকুলাত এই সবগুলো পড়লেন। আর এই উস্তাদের
সংস্পর্শে তিনি ফিকহে শাফিঈ ত্যাগ করে ফিকহে হানাফি গ্রহণ করে নিলেন। وقرأ عليه كتب الفقه وأصوله حتى برع وصار علامة زمانه। যে মোহাম্মদ শাকির সালিমের কাছেই ফিকহে হানাফির বড় বড় মুস্তানাদ কিতাবগুলো পড়লেন, আর পড়তে ফিকহ এবং উসুলের সবগুলো কিতাব পড়ে জমানার সবচেয়ে বড় আলেম হয়ে গেলেন। وأخذ عن الشيخ الأمير المصري وأجازه محدث الديار الشامية الشيخ محمد الكسبري تلامذته إمام ابن أبي شامي شاگرد হলেন। أخذ عنه كثير من العلماء أجلهم الشيخ عبد الغني الميداني والشيخ حسن البيطار وأحمد آفندي والإسلامبولي وغيرهم। أخلاقه كان ورعا دينا عفيفا عالما عاملا صالحا। তিনি ফিকহে হানাফির উপর বা ইসলামের শরিয়ার উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ কিতাব লিখে গেছেন। তার মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হলো বা সবচেয়ে বড় বৃহৎ এবং সমাদৃত দুনিয়া জুড়ে, এটা হলো রাদ্দুল মুখতার আলা দুরুল মুখতার। এছাড়াও উনার আরো অনেক কিতাবাদি আছে। আল ইবানা আন আকদিল আজরা উজরাতি আনিল খিদানা, আতহাফুজ জাকি النبي بجواب ما يقول الفقيه، إجابة الغوث ببيان حال النقب والنجباء والأبدال والأوتاد والغوث. رفع الاشتباه عن عبادة الأشباح، الرحيق المختوم، شرح قلائد المنظوم، العقود الدرية في تنقيح الفتوى الحامدية، تنبيه الولاة والحكام على أحكام شاتم خير الأنام، تنبيه الوقود على مسائل النقود، تنبيه الغافل الوسنان على أحكام هلال رمضان، تنبيه ذوي الأفهام على بطلان الحكم بنقض الدعوى بعد الإبراء العام। এই ধরনের প্রায় 20টি কিতাবের নাম এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা গেল, আপনারা দেখে নিবেন। এরপরে আমাদের সামনে ফতওয়ায়ে শামি বা রাদ্দুল মুখতারের মুকদ্দিমার একটি ইবারতের ব্যাখ্যা দেওয়া হয়েছে। شرح العبارة بعد التشكيل. قال ابن عابد في مقدمة حاشيته إن كتاب الدر المختار شرح تنوير الأبصار كتاب قد طار في الأقطار وصار في الأمصار وفاق بالاجتهاد على الشمس في رابعة النهار। আল্লামা ইবনে আবিদিন শামি তার মুকদ্দিমায় আদ-দুরুল মুখতার কিতাবের প্রশংসা করে বলছেন যে ইন্না কিতাব আদ-দুরুল মুখতার শরহ তানবীরুল আবসার, এই তানবীরুল আবসার ও জামিউল বিহার নামক কিতাবের ব্যাখ্যা গ্রন্থ আদ-দুরুল মুখতার কিতাবটি ইতিমধ্যে সারা দুনিয়া জুড়ে প্রচারিত হয়েছে, সমাদৃত হয়েছে, এবং তার ইশতেহার বা খ্যাতিটা যেন এই আপনার দুপুর বেলার সূর্যের মতোই। হাত্তা আকাবার নাস আলাইহি, মানুষ তার দিকে ঝুঁকে পড়েছে। ওয়াসারা মাফজাউহুম ইলাইহি, এবং সকল সমস্যার সমাধান হিসেবে তাকে মানদণ্ড বানাইছে। ওয়াল হারিজু বিআইনুতলাবা, বাস্তবেই এটা এই মানুষের সমাধানের বাস্তবিক উপযোগী, বা এদিকে এই এটাই তালাশের উপযোগী। আইনুতলাবা ওয়াকুন ইলাইহিল মাযহাব ফাইন্নামা তিরাদুল মাযহাব ফিল মাযহাব, কারণ এই কিতাবে যেসব মাসআলাগুলো উপস্থাপন করা হয়েছে এই মাযহাবের সারনির্যাস। লাকাদ হাওয়া ফি মিনাল ফুরুইল মুনাক্কাহা ওয়াল মাসাইল মুসাহহাহা, কারণ এই কিতাবে আপনার ফিকহে হানাফির যে সুবিন্যস্ত আকারে উপস্থাপন করা হয়েছে এবং উসুল এবং ফুরুকে অত্যন্ত
আপনার বিন্যস্ততার সাথে উপস্থাপন করা হয়েছে। ওয়াল মাসাইল মুসাহহাহা, এবং বিশুদ্ধ মাসালা উপস্থাপিত হয়েছে। মা লাম ইয়াহফি গায়রু মিন কিবারিল আসফার, হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ এমন কোন কিতাব বাজারে ছিল না। ওয়ালাম তানসুজ আলা মিনওয়ালি ইয়াদুল আফকার, এবং এর মতো কোনো কিতাব এর আগে কোনো লেখক উপস্থাপন করতে পারেননি। বায়দা আন্নাহু লিসগরি হাজামিহি ওয়া উফুরি ইলমিহি কাদ বালাগা বিল ইজাদ ইলা হাদ্দিল কাদ, যে এত কিছু হওয়ার পরেও যে এই কিতাবটা আপনার সংক্ষিপ্ত হওয়া, এই এবারত কম অর্থ বেশি, এই পর্যায়ের হওয়ায় যেন অনেক পাঠকের সামনে এই কিতাবটি ধাঁধায় রূপান্তরিত হয়েছে। মানে অর্থাৎ সব পাঠক বা তালিবুল ইলম তার থেকে সমান হারে ইস্তেফাদা নিতে পারছে না। এজন্যই তিনি আপনার রদ্দুল মুখতার কিতাবটি লিখতে বাধ্য হয়েছে। 4 নম্বর সওয়াল, মা হুয়া রাবতু ওয়া তাআল্লুক বাইনাল কুতুবিস সালাসা আত-তালিয়া, তানওয়ীরুল আবসার, আদ-দুরুল মুখতার ও রাদ্দুল মুখতারের মধ্যকার সম্পর্ক কি? যে সহজ সহজ জবাব, সম্পর্ক হলো তানওয়ীরুল হুজুর আবসার। এবারটা আরেকবার বললে হতো হুজুর, হ্যাঁ, এবারটার বাংলা আরেকবার বললে ভালো হতো। 3 নম্বর সওয়াল। এটা বললে তো আমাদের সময় কম, আমরা তো সব প্রশ্ন নিয়ে কথা বলতে হবে। আমি একটা এটা একবার, সারনির্দেশ বলে দিলাম, আমি সারনির্দেশ আপনাদেরকে বলে জি দিলাম। মা হুয়া রাবতু ওয়া তাআল্লুক বাইনাল কুতুবিস সালাসা আত-তালিয়া, একান্ত কারো যদি বিস্তারিত মানে বুঝার এই খেয়াল করেন, আমাকে পার্সোনাল একা একা ফোন দিবেন, আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে হুজুর। মা হুয়া রাবতু ওয়া তাআল্লুক বাইনাল কুতুবিস সালাসা আত-তালিয়া, এই তিনটি কিতাবের মধ্যকার সম্পর্ক কি? সহজ সমাধান, তানবীরুল আবসার ও জামিউল বিহার এক কিতাব, ইমাম তুমুরতাশি রহমতুল্লাহ আলাইহির কিতাব, ফিকহে হানাফির মতন। এর ব্যাখ্যা লেখা হয়েছে, এর ব্যাখ্যায় লিপিবদ্ধ হয়েছে আদ-দুরুল মুখতার। আদ-দুরুল মুখতার, হ্যাঁ। তো আদ-দুরুল মুখতার এটাও এক সময় মতনে পরিণত হয়েছে। এর থেকে সব তালিবুল ইলম ফায়দা নিতে পারছে না, প্রয়োজন দেখা দিয়েছে একটা সরল ব্যাখ্যার। সেই কাজটাই আঞ্জাম দিয়েছেন আল্লামা ইবনে আবিদিন শামী রাদ্দুল মুখতার হাসিয়া লেখে। 5 নম্বর প্রশ্ন, হাল ইয়াজুজুল আমালু ওয়াল ইফতা আলাল কওলিল মারজুহ। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতেও এ ব্যাপারে বাব কায়েম করছেন। আবার শারহ উকুদ রাসমিল মুফতিতেও এ ব্যাপারে আলোচনা নিয়ে আসছেন যে আল কুতুবুল্লাতী লা ইয়াজুজুল ইফতাউ বিহা আও উজুহুহু সিত্তা, যেসব কিতাবাদির হাওয়ালা দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। অর্থাৎ আল কওলুল মারজুহ, যে কওলটাকে মুফতিয়ানে কেরাম বা আমাদের মুজতাহিদ মুতলাক বা মুজতাহিদ বিল মাযহাব উলামায়ে কেরাম মারজুহ কেরার দিয়েছেন, অপ্রাধান্য কেরার দিয়েছেন, এমন উক্তিকে এনে পরবর্তী যুগের মুফতিয়ানে কেরাম ফতোয়া দিতে পারবেন না। ইয়াজিবু ইত্তিবাউর রাজিহ ওয়ালা ইয়াজুজুল আমালু ওয়াল ইফতা বিল কওলিল মারজু বিল ইজমা ইল্লা ফি বাদিল মাসাইল। কিছু মাসালা স্বতন্ত্র, এগুলো ছাড়া আপনার যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে, হ্যাঁ, বা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কাউলে মারজুহ বা এই যে মন্তব্যটি আমাদের মুজতাহিদ উলামায়ে কেরাম গ্রহণ করেননি, সেটা গ্রহণ করে ফতোয়া দেওয়া যাবে না। ছয় নম্বর, মাল মুরাদ বিজাহির রিওয়ায়া ওয়া আইয়ু কুতুবিন সুম্মিয়াত বিল উসুল ওয়া মান সান্নাফা।
আমাদের উলামায়ে হানাফের কাছে জাহির রিওয়ায়াত দ্বারা হচ্ছে 6টি কিতাব: জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, মাবসুত জিয়াদাত। আর এগুলোকে উসুল বলা হয়। এগুলোর সবগুলোর মুসন্নিফ হলেন ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহি আলাইহি। 7 নম্বর প্রশ্ন হলো আইয়ু কুতুবিন লা ইয়াজুজু বিহাল ইফতা, যে কোন কোন কিতাবের হাওয়ালা দেওয়া যাবে না। আল্লামা ইবনে আবিদিন শামী এর জবাবে বলেছেন, যে এই কিতাবগুলো হলো শরহুন নিকায়া লিল কুহিস্তানি, আদ-দুরুল মুখতার, আল আসবাব ওয়ান নাযাইর। এই ধরনের কিতাবকে ফতোয়ার আসল বানাইয়া হাওয়ালা দেওয়া যাবে না, কারণ এগুলো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিতাব, বিস্তারিত আলোচনা এগুলোতে করা হয় নাই। আর এইসব কিতাব থেকে ফতোয়া না দেওয়ার কারণটা হলো 6টা। একটা হলো আদমুল ইহতিমাম বিত্তাসহিহ, যে এইসব কিতাবে এই সিহহতের পরিপূর্ণ সিহহতের বিষয়টা খেয়াল করা হয় নাই। অসিদ্ধাতুল ইজাজ ফিত তাবিদ, আর প্রত্যেকটা বিষয়ে তারা সংক্ষেপে উপস্থাপন করেছেন। ও তারজিহ খিলাফির রাজে, এইসব কিতাবে কওলে মারজুহকে প্রাধান্য দেওয়া হয়েছে। ও নকলুল আকওয়ালিদ যায়িফা, আর দুর্বল কথাগুলোকেও এইসব কিতাবে আপনার উপস্থাপন করা হয়েছে। ও আদমুল ইত্তিলা আলা হালিল মুআল্লিফ ও আদম ইলমিল মানকুল আনহু, এইসব কারণে। অর্থাৎ যেসব কিতাবে ফিকহে হানাফিকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে, বা যেসব কিতাবে আকওয়ালে মারজুহা আছে, হ্যাঁ, অথবা আকওয়ালে যায়িফা আছে, এইসব কিতাব দেখে বা হাওয়ালা দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। 8 নম্বর, মা হুকমু তাওবাতি সাব্বি লিল জানাবির রাফি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি রাসূল করিমকে গালি দেয়, তাহলে গালি দেওয়ার পরে এই ব্যক্তি যদি পরবর্তীতে তাওবা করতে চায়, তাহলে তার তাওবা কবুল হবে কি কবুল হবে না? আমাদের উলামায়ে হানাফের মতে কবুল হবে। অন্যান্য ইমামদের মতে সে মুরতাদ হইয়া গেছে, তাকে কতল করা ওয়াজিব। আর আমরা বলি যে নবীজিকে গালি দেওয়া এটা চরম পর্যায়ের কবিরা গুনাহ, আর শিরিক ছাড়া সব কবিরা গুনাহ তাওবা আল্লাহ মাফ করে দেন। আমরা সেই উসুলের আলোকে বলি যে সাব গুণ গালি দেনে वाला, রসুল করিমকে গালি দেনে वाला যদি তাওবা করে, তাহলে এই তাওবাটা আমাদের মাযহাব অনুসারে গ্রান্ডেড, গৃহীত, কবুল করা হবে, শর্ত সাপেক্ষ। 9 নম্বর, মাতা ইফতা আলা কওলি আবি ইউসুফ ও মাতা আলা কওলি মুহাম্মদ। ইসলামী আদালতের ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে এই আমরা উকুদ রাসমিল মুফতিতে শের পরে এসেছি, যে সেখানে বলা হয়েছে وكل فرع بالقضاء تعلق قول أبي يوسف فيه ينتقى। মানে উকুদ রাসমিল মুফতির 43 নম্বর শেরে বলা হয়েছে ইমাম আবু ইউসুফ সম্পর্কে, যে আমাদের মামলা মোকদ্দমা, কেস, এইসব ইসলামী আদালত সংক্রান্ত বিষয়ে ইমাম আবু ইউসুফের কৌলটাই নির্বাচন করা হবে, গ্রহণযোগ্য হবে। ও মাতা আলা কওলে মুহাম্মদ, আর ইমাম মুহাম্মদের কৌল ফরাইদের ক্ষেত্রে। ওয়াফি মাসাইল যাবিল আরহামি কাদ
أقسم قد أفتوا بما يقوله محمد ذوي الأرحام, যাদের সম্পর্কে, যাদের ওয়ারাসত সম্পর্কে শরীয়ত নীরব, হ্যাঁ, যারা আসহাবুল ফারাইদের অন্তর্ভুক্ত না কিন্তু মৃত ব্যক্তির নিকটাত্মীয়, এদের ব্যাপারে ইমাম মুহাম্মদের কৌলটাই গ্রহণযোগ্য। অর্থাৎ ইলমুল ফারাইদের ব্যাপারে ইমাম মুহাম্মদের কৌল প্রাধান্য। আর ইলমু আহকামিল আদালা ওয়াল কাযা, ইসলামী বিচারিক ব্যবস্থা, আদালত সংক্রান্ত বিষয়ে আসে ইমাম আবু ইউসুফের কথাটাই গ্রহণযোগ্য। 10 নম্বর, আহলুত তারজিহ মানহুম ওয়া কাম তাবাকাতান লিল ফুকাহা উকতুব কুল্লা তাবাকাতিন বিমিসালিহি। আহলে তারজিহ কারা, এটাও আমাদের আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবেও নিয়ে এসেছেন আহলে তারজিহের আলোচনা। এই বিষয়টা আমাদের বুঝে আসবে আমরা যখন মুতলাবুন ফি তাবাকাতিল ফুকাহা এটা পড়ে নেব, যে ফুকায়ে হানাফির স্তর 7 প্রকার। প্রথম প্রকার হলেন তাবাকাতুল মুজতাহিদিন ফি শারহ কাল আইম্মাতিল আরবা'a ওয়া মান সালাকা মাসলাকাহুম ফি তাসিস কওয়াইদিল উসুল। ইমাম চতুষ্ট এবং তাদের বাত্তাদের নীতির আলোকে যারা ইজতিহাদ করেছেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, এরা হলেন প্রথম প্রকার। 2 নম্বর তাবাকাতুল মুজতাহিদিন ফিল মাযহাব কাবি ইউসুফ ওয়া মুহাম্মদ ওয়া সাইর আসহাবি আবি হানিফা কাদিরিন আলা ইস্তিখরাজ আল আহকাম আনিল আদিল্লাতিল মাযকুরা আলা হাসবিল কওয়াইদ আল্লাতী কাররাহা শারহুম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নির্ধারিত উসুলের আলোকে তার শাগরিদ যারা ইজতিহাদের যোগ্যতা রাখেন তারা হলো দ্বিতীয় তবকা। 3 নম্বর তাবাকাতুল মুজতাহিদিন ফিল মাসাইল আল মুজতাহিদ ফিল মাসালা আল্লাতী লা রিওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযমুম কাল ইমাম খাসসাব ওয়া আবু ইমাম তাহাবি, ইমাম আবু হাসান কারাকি, শামসুল আইম্মা হলওয়ানি, শামসুল আইম্মা সরাফসি, ওয়া ফখরুল ইসলাম বজদবি, ওয়া ফখরুদ্দিন কাজী খান, এরা হলেন তৃতীয় সারির ফকিহ। আর রাবিয়া তাবাকাতু আসহাবুত তাখরিজ মিনাল মুকাল্লিদিন কার রাজি ওয়া আযরাবু, ইমাম রাজি। 5 নম্বর তাবাকাতু আসহাবুত তাখরিজ ওই হইল। যে এই আসহাবুত তারজিহ, তো প্রথম হইল এই আসহাবুত তারজিহ, ইমাম রাজি ওয়া আযরাবুহু, যে আহমদ ইবনে আলী ইবনে আবি বকর আল রাজি। আর 5 নম্বর তবকা হলেন আসহাবুত তাখরিজ মিনাল মুকাল্লিদিন কাবিল হাসান আল কুদুরি ওয়া সাহিবুল হিদায়া ওয়া আমসালুহুম। 6 নম্বর তাবাকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তামিজ বাইন আল আকওয়া ওয়াল কবি ওয়া যায়িফ ওয়া যাহির রিওয়ায়া ওয়া যাহির মাযহাব ওয়া রিওয়ায়াতুন নাদির কা সাহিবুল মুতুন আল মুতাবা সাহিবুল কান সাহিবুল মুখতার সাহিবুল বাকায়া সাহিবুল মাজমা তারা। আর 7 নম্বর তবকা হলেন তাবাকাতুল মুকাল্লিদিন, মানে সকল যুগের মুকাল্লিদরা। জাইয়িনিল আবিয়াতিত তালিয়া বিল ইরাব সুম্মা শাররিহ ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামুল আসহাবু
في كل أبواب العبادات رجح قول الإمام مطلقا ما لم تصح. ইমাম আবু হানিফা কোন মাসআলার সমাধান দিয়ে দিলে তার বিকল্প আর কেউ নেই। আলাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু। এ ব্যাপারে তার শাগরিদরা এই বিষয়টা কসম করে বলছেন। ইমাম আবু হানিফা কোনো বিষয়ে রায় দিয়ে দিছেন, এটাই কৌল, এটাই সত্য, এটাই হক, এটাই শুদ্ধ। হ্যাঁ, এর বিকল্প শুদ্ধ হতেই পারে না, এটা তার শাগরিদরা কসম করে বলতেন। সুতরাং ফি কুল্লি আবওয়াবিল ইবাদাতির রুজিহা, ইবাদাতের ক্ষেত্রে, ইবাদাতের সকল শাখা প্রশাখায় উলামায়ে আহনাফের মাযহাবে ইমাম আবু হানিফার কথাটাই প্রাধান্য। কওলুল ইমাম মুত্তাকান মালাম তাসহ। যদি ভুল না হয়, মাসআলা যদি ভুল না হয়, তাহলে ইবাদতের সকল ক্ষেত্রে এখনো তিনি তিরস্বী। আচ্ছা, মাল ফারকু, আচ্ছা, আনহু রিওয়ায়াতান বিহাল গায়রু আখাযা মিসলা তায়াম্মুম লিমান 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 তামা মিসলা তায়াম্মুম লিমান তামারান নাবাস। যেমন নবীজে তমরের ব্যাপারে ইমাম আবু হানিফার বক্তব্যটাই গ্রহণযোগ্য। মাল ফারুক বাইনাল মাসআলা ওয়াল মাবহাস ওয়াল মাতলাব। এটা একটা চমৎকার প্রশ্ন, এর জবাবটা আমরা অবশ্য পাবো। যে ইমাম হামাবী রাহমাতুল্লাহ আলাইহি শরহ মুল্লা মিসকিনে মাসআলা, মাবহাস এবং মাতলাবের ব্যাখ্যায় বলেন, ই'লাম আন্না তাসমিয়াতাল হুকমি মাসআলাতান মিন হাইসু ইন্নাহু ইউসআলু আনহু। যে হুকুমটাকে মাসআলা তখনই বলা হয় যখন এই হুকুম সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন এটা হয় মাসআলা। মিন হাইসু আন্নাহু ইউবহাসু আনহু ইউসাম্মা মাবহাসান। আর যখন এই হুকুম নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়, তখন এটাকে বলা হয় মাবহাস। মিন হাইসু ইন্নাহু ইউতলাবু বিদ-দলিল ইউসাম্মা মাতলাবান। আর যখন এই হুকুমটাকে দলিল সহ চাওয়া হয়, জানতে চাওয়া হয়, তখন এটাকে বলা হয় মাতলাব। তাবাকাতুল মাসাইল কাম হিয়া ওয়া মা হিয়া। যে এটাও শরহ উকুদ রাসমিল মুফতিতে আমাদের আলোচনায় এসেছে যে তাবাকাতুল মাসাইল সালাসা, তাবাকাতুল মাসাইল সালাসা, তিন প্রকার। আল উলা মাসাইলুল উসুল ওয়া তুসাম্মা যাহিরুর রিওয়ায়া। ই'লাম আন্না মাসাইল আসহাবিনা আল হানাফিয়া আলা সালাসি তাবাকাতিন। জেনে নাও আমাদের উলামায়ে আহনাফের মাসআলাগুলো তিন ভাগে বিভক্ত। প্রথম ভাগ মাসাইলুল উসুল ওয়া তুসাম্মা যাহিরুর রিওয়ায়া, এগুলোকে যাহিরুর রিওয়ায়াত বলা হয়। ওহিয়া মাসাইলুর রুবিয়াত আন আসহাবিল মাযহাব হুম আবু হানিফা ওয়া আবু ইউসুফ ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা ওয়া ইউকালু লাহুম আল উলামা ওয়াস সালাসা ওয়া قد يلحق بهم زفر والحسن وغيرهما ممن أخذ الفقه عن أبي حنيفة। অর্থাৎ ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু হানিফার শাগরিদরা মিলে যে মাসআলা উপস্থাপন করেছেন, এগুলি মাসাইলুল উসুল। দুই নম্বর মাসাইলুন নওয়াদির ওহিয়া মাসাইল মারবিয়া আন আসহাবিল মাযহাবিল মাযকুরিন লাকিন লা ফিল কুতুবিল মাযকুরা বাল ইম্মা ফি কুতুবিন আখির লি মুহাম্মদ। যেসব মাসআলা জাহিরুল রিওয়ায়াতে পাওয়া যায় না, আবার নিত্য নতুন সমস্যার সমাধানে এগুলো ওজুদে এসেছে ইমাম আবু হানিফার শাগরিদদের মধ্যে থেকে, এগুলোকে বলে মাসাইল নওয়াদির। তিন নম্বর প্রকার হলো আল ফাতাওয়া ওয়াল ওয়াকিয়াত ওহিয়া মাসাইল ইস্তানবাতাহা আল মুজতাহিদুন আল মুতাআখিরুন লাম্মা সুইলু আন যালিকা। এই মুতাআখির উলামায়ে কেরাম এই
দৈনন্দিন জীবনে মুসলমানরা যেসব সমস্যার সম্মুখীন হয় এবং এইসব সমস্যার সমাধানে ফোকায়ে আহনাফ যে ফতোয়া দিয়ে থাকেন এইগুলো, এই হলো 3 প্রকার ফতোয়া। শেষ আমাদের আলোচনা, সময়ও শেষ, হয়তো পরবর্তী উস্তাদ যুক্ত হবেন। এখন কারো যদি বুঝার বাকি থাকে, হ্যাঁ, আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবেন 01719351541। আবারও বলি নম্বর 01719351541। এই নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। বলে হুজুর এই প্রশ্ন বুঝতে চাই। ঠিক আছে উলামায়ে কেরাম? ওস্তাদ জি, 7 নম্বর প্রশ্নের টাইপিং এ কি মিস্টেক আছে নাকি? 7 নম্বর না 10 নম্বর? এই যে আইয়ু এখানে কিতাবিল লা ওই যে ইয়াজুজু বি স্ক্রিনশট আলিফতা দিতে যে ওয়ালিমা হয়েছে, আপনাদের মূল যে সাজেশন দেওয়া হয়েছে সাজেশনে দেখেন ঠিক আছে ওইটা। না না, আইয়ুক তুমি ওয়ালিমা, লিমা তো ঠিক আছে প্রশ্ন, ওয়ালিমা এবং কেন, ওয়ালিমা কোন কোন কিতাব ওয়ালিমা, এটা এই হা ওয়াকফা, এটা এই যখন যখন হা ওয়াকফার সাথে আপনার এই এই মা ইস্তেহামিয়া কি হয়, জমা হয়, তখন তার আলিফটা হযফ হয়ে যায়। ওয়ালিমা এবং কেন, যে কোন কোন কিতাব দ্বারা ফতোয়া দেওয়া জায়েজ নেই এবং কেন, বুঝে আসছে? এটা তো বুঝে আসছি, কিন্তু ওয়ালিমা দিয়ে তো প্রশ্নটা করা হয়, এখন আবার হা যুক্ত হইলে এটা আবার কেমন করে? ও এটা তো হায় ওয়াকফা, এটা আপনি কি এই এরকম প্রশ্ন আর পান নাই? আমি এরকম প্রশ্ন তো পাইছি, বাকি ওয়ালিমা লাস্টে হা পাই নাই, ওয়ালিমা পাইছি। ওয়ালিমাও ইস্তেমাল আছে, ওয়ালিমাও আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি এটা দেখিনি। আচ্ছা হুজুর, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, জি, আমরা তাহলে মনে হয় প্রথম দর্শ শেষ করতে পারি নাকি শেখ? জি জি জি, আসসালামু আলাইকুম ওয়া জি, রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।